এক ভাইয়ের নাম ইউনুস, ২৭ বছর বয়স, একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। সারাদিনই সে কম্পিউটারের সামনেই বসে থাকে। কাজের মাঝে হঠাৎ করে একদিন তার বুকে ব্যথা শুরু হলো এবং সেই সাথে প্রচন্ড ঘাম হচ্ছিল। পরে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার বলল সে হার্ট অ্যাটাক করেছে। এখানে সব থেকে অ্যালার্মিং যেটা সেটা হচ্ছে তার বয়স। তার বয়স ছিল মাত্র ২৭ বছর। তো ২৭ বছর বয়সেও সে হার্ট অ্যাটাক করছে। যেখানে ১৫ থেকে ২০ বছর আগেও দেখা যেত শুধুমাত্র বয়স করা, তাদের বয়স অনেক বেশি বেশি থাকতো, তারাই হার্ট অ্যাটাক করতো। কিন্তু আজকাল যাদের বয়স ৩০ বা ৩০-এর কম বা ৩০-এর কাছাকাছি, তারাও কিন্তু হার্ট অ্যাটাক করতেছে। তাহলে এর পেছনে কি কি কারণ আছে? সেডেন্টারি লাইফস্টাইল বা অলস জীবনযাপন। আজকাল আমরা প্রযুক্তি নির্ভর হয়ে যাওয়ার কারণে সবকিছুই আমাদের হাতের মুঠোয়। আমরা আজ জায়গায় বসে চাইলেই যে কোনো কাজ করতে পারি। ৫ থেকে ১০ মিনিট দূরত্বে যেতে হলেও আমরা আজকাল রিক্সা, অটো, এই গাড়িগুলো ব্যবহার করি। বা আমরা যে কোনো কাজ করতে চাইলে অনলাইনে করে ফেলি বা ইন্টারনেটের মাধ্যমে করে ফেলি, যার ফলে কি হয়, আমাদের শারীরিক পরিশ্রম একদমই করা লাগে না। স্মোকিং বা ধূমপানের ফলে আমাদের যে রক্তনালীগুলো থাকে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়। ফলে হার্ট অ্যাটাক, স্ট্রোক সহ রক্তনালী সংক্রান্ত আরও বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয়। অতিরিক্ত পরিমাণে ফাস্ট ফুড বা তেল চর্বিযুক্ত খাবার খাওয়ার কারণে আমাদের শরীরের কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যায়। কোলেস্টেরলের পরিমাণ বেড়ে গেলে আমাদের রক্তনালীতে প্লাক সৃষ্টি হয় বা ব্লক সৃষ্টি হয়। রক্তনালীতে ব্লক সৃষ্টি হওয়ার কারণে আমাদের যেসব অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো পর্যাপ্ত পরিমাণে রক্ত পায় না, যার ফলে সেখান থেকেও বিভিন্ন ধরনের সমস্যা হয়। ঘুমের অভাব ও মানসিক চাপ, মেন্টাল স্ট্রেস। পর্যাপ্ত পরিমাণে না ঘুমালে আমাদের অ্যাংজাইটি, ডিপ্রেশন আরও বিভিন্ন ধরনের সমস্যা হয়, যেখান থেকে আমাদের বডিতে কর্টিসলের মাত্রা বেড়ে যায়, আমাদের ব্লাড প্রেশার অনেক বেড়ে যায়, যেখান থেকে হার্ট অ্যাটাক, স্ট্রোক সহ আরও বিভিন্ন ধরনের সমস্যা হয়। নিজেকে সুস্থ রাখার জন্য আমাদের তাহলে কি করা উচিত? প্রতিদিন অন্তত ৭ থেকে ৮ ঘন্টা ঘুমানো উচিত। রেগুলার অন্তত ৩০ মিনিট হাঁটাচলা করা উচিত। তেল চর্বিযুক্ত খাবার, মিষ্টি জাতীয় খাবার কম খাওয়া উচিত এবং শাকসবজি বেশি খাওয়া উচিত। বছরে একবার ইসিজি, লিপিড প্রোফাইল করে নিজের শারীরিক অবস্থা জেনে নেওয়া উচিত। যারা স্মোকিং করেন তাদের আজকে থেকেই স্মোকিং বন্ধ করা উচিত।